2026 সালে এসে আমেরিকার রাজনৈতিক আশ্রয় ব্যবস্থার ভেতরে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এসেছে। আপনি যদি বর্তমানে যুক্তরাষ্ট্রে অ্যাজাইলাম আবেদন করার কথা ভাবছেন বা আপনার কেস অলরেডি পেন্ডিং বা প্রক্রিয়াধীন রয়েছে, তবে বর্তমান পরিস্থিতি ও নতুন নিয়মগুলো জানা অত্যন্ত জরুরি। রেকর্ড পরিমাণ ব্যাকলগ বা জটলা বর্তমানে ইউএস এর ইমিগ্রেশন আদালত এবং ইউএসসিআইএস এ অ্যাজাইলাম কেসের জটলা রেকর্ড ছাড়িয়েছে। ট্র্যাকিং ডেটা অনুযায়ী ইমিগ্রেশন আদালতে বর্তমানে 23 লক্ষাধিক অ্যাজাইলাম আবেদন শুনানির অপেক্ষায় ঝুলে রয়েছে। এই বিশাল জটলার কারণে একটি কেসের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে সাধারণত 2 থেকে 3 বছর বা তারও বেশি সময় লেগে যাচ্ছে। আংশিক প্রক্রিয়াকরণ স্থগিতাদেশ 2026 সালের শুরুতে ট্রাম্প প্রশাসনের নীতিমালার কারণে প্রায় সব দেশের জন্য অ্যাসাইলাম কেসের সিদ্ধান্ত দেওয়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। তবে সম্প্রতি একটি আপডেটে সাধারণ ও ঝুঁকিমুক্ত দেশের নাগরিকদের জন্য এই স্থগিতাদেশ আংশিক প্রত্যাহার করা হয়েছে। কিন্তু এখনও প্রায় 40টি নির্দিষ্ট হাই রিস্ক বা উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের নাগরিকদের অ্যাসাইলাম আবেদন এবং ওয়ার্ক পারমিট নবায়নের সিদ্ধান্ত সম্পূর্ণ স্থগিত রাখা হয়েছে। ফি এবং আইনি প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি এখন অ্যাসাইলাম ব্যবস্থার খরচ ও প্রক্রিয়ায় কিছু নতুন নিয়ম যুক্ত হয়েছে। আবেদন ফি। আগে অ্যাসাইলাম আবেদন করতে কোনো সরকারি ফি লাগতো না, কিন্তু এখন নতুন নিয়ম অনুযায়ী প্রাথমিক আবেদনের জন্য $100 এবং কেসটি 1 বছরের বেশি পেন্ডিং থাকলে প্রতি বছর $102 বার্ষিক অ্যাসাইলাম ফি দিতে হচ্ছে। রিমোট ইন্টারভিউ বন্ধ। মে 2026 থেকে ইমিগ্রেশন অফিসগুলোতে আইনজীবীদের দূরবর্তী বা অনলাইনে ইন্টারভিউতে অংশ নেওয়ার সুযোগ বন্ধ করা হয়েছে। এখন সশরীরে উপস্থিত থাকা বাধ্যতামূলক। কেস খারিজের প্রবণতা। ইন্টারভিউ বা মূল শুনানির আগেই অনেক দুর্বল কেস সরাসরি ইমিগ্রেশন কোর্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে বা সরাসরি বাতিল করা হচ্ছে। ওয়ার্ক পারমিট সংক্রান্ত আপডেট অ্যাসাইলামের উপর ভিত্তি করে কাজের অনুমতি বা ইএডি পাওয়ার ক্ষেত্রে কড়াকড়ির প্রস্তাব চলছে। বর্তমানে প্রথমবার আবেদনের ক্ষেত্রে বড় বাধা না থাকলে ওয়ার্ক পারমিটের মেয়াদ ও নবায়নের নিয়মগুলো দিন দিন জটিল করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এই দ্রুত পরিবর্তনশীল ইমিগ্রেশন পরিস্থিতির কারণে যে কোনো অ্যাসাইলাম আবেদনকারীকে বর্তমানে অত্যন্ত শক্তিশালী তথ্য প্রমাণ সংগ্রহ করতে হবে এবং একজন দক্ষ ইমিগ্রেশন আইনজীবীর পরামর্শ নিয়ে পরবর্তী নেওয়া উচিত।